হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, পিবি স্মার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে রেলের অ্যাপ্রেন্টিসে জয়েনিং সংক্রান্ত যেসব ডাউট তোমাদের মধ্যে কাজ করছে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা চ্যানেলে অনেক দিন থেকে জয়েনিং আসো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনিং আসো, তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। দেখো, রেলের অ্যাপ্রেন্টিসে জয়েনিং সংক্রান্ত বিভিন্ন রকম কোশ্চেন তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে করছো, সেই কোশ্চেনের জবাব দিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি বানানো। প্রথমেই বলে রাখি, জয়েনিং প্রসেসটা ফুল আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই কথাটা মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? শোনার পর যদি কারো কোনো ডাউট থাকে তারপর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বা গ্রুপে তোমরা জানাবে, দাদা এইটা এখনও আমার ডাউট ক্লিয়ার হয়নি, ঠিক আছে? আগে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের আর কোনো ডাউট থাকবে না, ঠিক আছে? প্রথমেই বলি, যাদের ডিবি হয়ে গেছে এবং ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম এসেছিলো তাদের কিন্তু জয়েনিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অনেকেই গ্রুপে দেখতাম বলছিল যে 10ই জুন কিন্তু অনেকের কিন্তু জয়েনিং ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ 10 জুন কিন্তু অনেকেই জয়েনিং করবে, ঠিক আছে? এবার প্রথমেই বলে রাখি, যাদের জয়েনিং এখনও আসেনি, যাদের 10 জুন জয়েনিংয়ের ডেট দিয়েছে তাদের তো অবশ্যই স্বাগতম, কিন্তু যাদের জয়েনিং এখনও আসেনি তাদের কিন্তু চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আজকে না হোক, এক সপ্তাহ পরে হোক বা 10 দিন পর হোক, তাদের প্রত্যেকেরই জয়েনিং চলে আসবে। এবার আসি জয়েনিং প্রসেসটা। যাদের ডিবি হয়েছিল, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর তাদের ফাইনাল মেরিট লিস্টে তাদের নাম এসেছিলো, তাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু পরের স্টেপ হলো ন্যাপ পোর্টালে নাম রেজিস্ট্রেশন করা, ঠিক আছে? অর্থাৎ 100% তোমার কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, ন্যাপ পোর্টালে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য প্রত্যেকেরই কিন্তু ডিভিশন থেকে ফোনে কল করবে, ঠিক আছে? তোমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে বলা হবে যে তুমি ন্যাপ পোর্টালে 100% রেজিস্ট্রেশন ক্লিয়ার করো, ঠিক আছে? এবার ন্যাপ পোর্টালটা গেলো, যাদের ন্যাপ পোর্টালটা ক্লিয়ার হয়ে গেল, এরপর আসতে তোমাদের কন্ট্যাক্ট পেপার, ঠিক আছে? সেই কন্ট্যাক্ট পেপার কিন্তু তোমাকে সাইন করতে হবে। কন্ট্যাক্ট পেপারে সাইন করার পর কিন্তু ঠিক এক সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের জয়েনিং লেটারটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? তারপরে কিন্তু তোমার জয়েনিং, যে ডেটে তোমাদের জয়েনিং হবে সেই ডেটে তোমার জয়েনিংটা করতে হবে। এবার আসি কন্ট্যাক্ট পেপারটা কী, ঠিক আছে? এবার কন্ট্যাক্ট পেপারটার জন্যও কিন্তু তোমাদের ডিভিশন থেকে প্রত্যেকের কিন্তু মেল করবে, এবং তোমাকে কিন্তু মেল করার পরেও কিন্তু ফোন করে বলবে যে তোমাকে কন্ট্যাক্ট পেপার পাঠানো হয়েছে, তুমি কন্ট্যাক্ট পেপারটা সাইন করো, তুমি যদি রেলের অ্যাপ্রেন্টিসের জন্য জয়েনিং করতে তুমি রাজি হও, ঠিক আছে? এবার সেই কন্ট্যাক্ট পেপারটা দেখতে কেমন, সেই কন্ট্যাক্ট পেপারে কী থাকে সেটা তোমাদের এবার চলো দেখাই। তো আমার মেল আইডি, এই মেল আইডিতেই কিন্তু আমার কন্ট্যাক্ট পেপারটা এসছে, দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট পেপার, ঠিক আছে? কন্ট্যাক্ট পার ইস্যু অ্যাপ্রেন্টিস পোর্টাল ডিয়ার, আমার নাম লেখা আছে, ঠিক আছে? এটা আমি ওপেন করে তোমাদের এবার দেখাই। দেখো, এটা ক্লিক করার পর এখানে লেখা আছে সাইন কন্ট্যাক্ট, ঠিক আছে? অর্থাৎ কন্ট্যাক্ট পেপারে সাইন করার জন্য কিন্তু আমাকে মেলটা পাঠিয়েছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু 14 দিনের মধ্যে কিন্তু আমার কন্ট্যাক্ট পেপারে সাইনটা করতে হবে। আমি যদি 14 দিনের পরে করি তাহলে কিন্তু আমার আর হবে না, ঠিক আছে? অর্থাৎ এই সাইনটা আমাকে কিন্তু 14 দিনের মধ্যে করতে হবে, ঠিক আছে? এর নিচে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট পেপার পিডিএফটা দেওয়া আছে, এই পিডিএফটা কিন্তু প্রত্যেকে ডাউনলোড করে দেখে দিই। এখানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে, যেহেতু আমাকে একবার ডাউনলোড করা আছে বলে ডাউনলোড লেখা আছে, আমি তোমাদের এবার দেখিয়ে দিই, ঠিক আছে? দেখতে পাচ্ছ, প্রথমেই কিন্তু আমার ছবি দেখতে পাচ্ছ, এবং এখানে কিন্তু আমার ডিভিশনের পুরো ঠিকানা কিন্তু দেওয়া আছে, আমার নাম, আমার মেল আইডি, সমস্ত কিছু এখানে পেয়ে যাবে, তোমার ডেট অফ বার্থ এবং তোমার সব ফর্ম ফিলাপের সময় তুমি যা যা দিয়েছিলে সব কিন্তু এখানে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? একবার নিচের দিকে স্ক্রল ডাউন করে আসো, এখানে দেখো লেখা আছে 10 নম্বরে, এখানে দেখো লেখা আছে ডিউরেশন অফ দ্য জব ট্রেনিং পিরিয়ড অফ দ্য জব ট্রেনিং, অর্থাৎ আমার কিন্তু জয়েনিংটা হয়েছিল 12/9/2024 এবং শেষ হবে 11/9/2025, অর্থাৎ সেপ্টেম্বরের 12 তারিখে জয়েনিং হয়েছিল, সেপ্টেম্বরের 11 তারিখে আমার ফুল এক মাস হয়ে যাচ্ছে। আমার কিন্তু সেপ্টেম্বরের 11 তারিখে কিন্তু আমার কিন্তু অ্যাপ্রেন্টিসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এই ডেটটাই কিন্তু তোমার জয়েনিংয়ের ডেট, ঠিক আছে? আমি কিন্তু এর আগের ভিডিওতেও বলেছিলাম এইটাই কিন্তু জয়েনিংয়ের ডেট। জয়েনিং লেটারে কিন্তু কোনো জয়েনিং ডেট থাকে না, এই কন্ট্যাক্ট পেপারেই কিন্তু তোমার এই যে ডেটটা, এই ডেটটা কিন্তু তোমাদের জয়েনিং ডেট, ঠিক আছে? এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ, এখানে 7,700 টাকা আমার কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে, এবং কী কী শর্ত আছে এখানে সব কিছু থাকবে। এবং স্ক্রল ডাউন করে আবার নিচের দিকে আসো, এখানে দেখতে পাচ্ছ সাইন অফ দ্য অ্যাপ্রেন্টিস, ঠিক আছে? সাইন অফ দ্য অ্যাপ্রেন্টিস, সাইন অফ দ্য গার্জিয়ান, এখানে যে সাইনটা
আমি বলেছিলাম যে 14 দিনের মধ্যে যে মেলে কিন্তু লেখা আছে, ওখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমাকে ন্যাপস পোর্টালে নিয়ে যাবে। সেই ন্যাপস পোর্টাল থেকে তোমাকে কিন্তু এখানে ডিজিটাল সাইন করতে হবে। এখানে কিন্তু পেন পেপার দিয়ে নয়, ঠিক আছে? এটা কিন্তু ডিজিটাল সাইন করতে হবে ন্যাপস পোর্টালে গিয়ে। এবং কীভাবে সেই ডিজিটাল সাইন করতে হয় সেই রকম ভিডিও কিন্তু তোমরা ইউটিউবে অনেক পেয়ে যাবে, তোমরা দেখে নিও, ঠিক আছে? যেহেতু আমার কম্পিউটার নেই সেহেতু ওটা করা খুবই কঠিন বিষয়, সেজন্য আমি তোমাদের ওটা দেখাতেও পারছি না, ঠিক আছে? এবারে গার্জিয়ানের সিগনেচারটা তুমি প্রিন্ট আউট বের করার পর তুমি এমনি পেন পেপার দিয়ে করে নিলেই হবে, ঠিক আছে? আর বলছে ফর অফিস অনলি ইউজার। এখানে কিন্তু তুমি যখন ওই ন্যাপস পোর্টালে তুমি যখন ওই সাইনটা করবে, এখানে কিন্তু অফিসিয়ালভাবে এই অথরিটিভ সাইনটা এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে? চলো এবার দেখে নিই সাইনটা অ্যাপ্রুভ হওয়ার পরে সেই কন্ট্যাক্ট পেপারের পিডিএফটা কেমন হয়, ঠিক আছে? এই কিন্তু কন্ট্যাক্ট পেপার, অর্থাৎ তোমাকে ন্যাপস পোর্টালে 100% কমপ্লিট হওয়ার পরে তোমাকে কিন্তু কন্ট্যাক্ট পেপারটা কিন্তু এরকম সবার কিন্তু জয়েনিংয়ের আগে কন্ট্যাক্ট পেপারটা আসবে, ঠিক আছে? কন্ট্যাক্ট পেপার সাইন করার পর কিন্তু তোমাকে জয়েনিং লেটারটা পাঠাবে। চলো এবার দেখে নিই তোমাদের আমার অ্যাপ্রুভ কন্ট্যাক্ট পেপারটা কেমন তোমাদের দেখায়। তোমরা কিন্তু আবার দেখতে পাচ্ছ এটা কিন্তু কন্ট্যাক্ট পেপার ইস্যু হয়েছিল, এটা দেখতে পাচ্ছ আমি কিন্তু সাইন করার পরে এটা কন্ট্যাক্ট পেপার কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্রুভ লেখা আছে, এই যে লেখা আছে কন্ট্যাক্ট পেপার অ্যাপ্রুভ, ঠিক আছে? এটা তুমি যখন ক্লিক করবে, ঠিক আছে, এখানেও কিন্তু তোমাকে আবার দেখতে পাচ্ছ ভিউ কন্ট্যাক্ট, অর্থাৎ তুমি দেখে নিতে পারো যে তোমার কন্ট্যাক্ট পেপারটা সাইন হয়েছে কিনা। এবার কন্ট্যাক্ট পেপারে নিচে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু আমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং কন্ট্যাক্ট পেপার অ্যাপ্রুভ হয়েছে কিনা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। চলো তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? কিন্তু অ্যাপ্রুভ হওয়ার কন্ট্যাক্ট পেপার, ঠিক আছে? পুরোপুরি উপরে যা থাকবে পুরো সেমই থাকবে, শুধুমাত্র নিচেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার সাইনটা চলে এসছে, ঠিক আছে? আমার ডিজিটাল সাইনটা চলে এসছে। এটা কিন্তু এখানে কিন্তু গার্জিয়ানের সহিত ডিজিটাল করতে হবে না, এটা তুমি প্রিন্ট আউট বের করে তুমি কিন্তু সাইনটা করবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ তার অর্থাৎ ডিভিশনে তোমার যে তোমার অথরিটি আছে তার সাইনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ তুমি কন্ট্যাক্ট পেপারে সাইন করে দিয়েছো মানে তুমি অ্যাপ্রেন্টিসে জয়েনিং করার জন্য রাজি আছো। এবার কিন্তু এই যে ইস্যুটা হয়ে গেল, এর ঠিক 1 সপ্তাহ বা 4 দিন বা 5 দিনের মধ্যেই কিন্তু তোমাদের এই মেল আইডিতেই কিন্তু জয়েনিং লেটারটা চলে আসবে, ঠিক আছে? চলো এবার জয়েনিং লেটারটা কেমন হয় সেটা তোমাদের দেখিয়ে দিই। আইডিতে আসবে, দেখতে পাচ্ছ মেল আইডিতেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ উত্তম কুমার আমাদের ডিভিশন থেকে যে জয়েনিং লেটারটা পাঠায় তার মেল, ঠিক আছে? সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ 134 সেলফ ডিক্লারেশন, অর্থাৎ দুটো পেপার এসছে। এটা কি একটা হলো আমার হলো তোমার জয়েনিং লেটার, আর একটা হলো সেলফ ডিক্লারেশন ফর্ম। এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। সেলফ ডিক্লারেশনের ফর্মের ব্যাপারে আমি পরে বলছি, আগে আমার জয়েনিং লেটার সম্পর্কে তোমাদের বলি, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ জয়েনিং লেটার পিডিএফ চলে এসছে, পিডিএফটা ডাউনলোড করে তোমাদের এবার দেখিয়ে দিই। এটা কিন্তু আমার জয়েনিং লেটার, ঠিক আছে? অর্থাৎ অনেকেই বলে না দাদা জয়েনিং লেটার কি পোস্ট অফিসের মাধ্যমে আসে নাকি মেলের মাধ্যমে আসে? দেখতেই পেলে জয়েনিং লেটার কিন্তু মেলে আসে, অর্থাৎ রেলের অ্যাপ্রেন্টিসের সমস্ত তথ্য মেল আইডিতেই আসে, অর্থাৎ মেল আইডিটা খুবই ইম্পর্টেন্ট, মেল আইডি আর ফোন নাম্বার। কারণ ডিভিশন থেকে তোমাকে কিন্তু ফোন করবে, কন্ট্যাক্ট পেপার সাইন করো, ন্যাপস পোর্টালে নাম রেজিস্ট্রেশন করো, তোমার কবে জয়েনিং সমস্ত কিছু তুমি কিন্তু ডিভিশন থেকে তোমাকে ফোন করে জানানো হবে, ঠিক আছে? অর্থাৎ ফোন নাম্বার এবং মেল আইডি সবসময় তোমরা কিন্তু চালু রাখবে। এখানে দেখতে পাচ্ছ এখানে সমস্ত তথ্য দেওয়া আছে এবং তোমাদের কী কী নিয়ে যেতে হবে সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলস লেখা আছে। আমি এগুলো আর বলছি না, কারণ অনেকবার বলেছি কী কী লাগবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র দুটো পেজের একটা পিডিএফ, ঠিক আছে? এখানে সাইন অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আর কোনো কিছু নেই। এখানে দেখতে পাচ্ছ কোনো ডেট দেওয়া আছে যে কবে তোমাদের জয়েনিং করতে হবে। জয়েনিং লেটারে কিন্তু কোনো জয়েনিং ডেট নেই, অর্থাৎ কন্ট্যাক্ট পেপারে যে ডেটটা দেওয়া আছে ওই তারিখেই তোমাদের কিন্তু জয়েনিং করতে হবে, ঠিক আছে? ওই তারিখেই কিন্তু তোমাকে জয়েনিং করতে হবে, আমি আবারও বলছি, ঠিক আছে? এবার চলো যে কন্ট্যাক্ট পেপার নিচে যে সেলফ ডিক্লারেশন ছিল সেটা সম্পর্কে তোমাদের একটু বলি। দেখতে পাচ্ছ এটা কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম, অর্থাৎ কন্ট্যাক্ট জয়েনিং লেটারের সাথে কিন্তু এটা দেয়, অর্থাৎ তোমার নিকটবর্তী WBCS এর অফিসারের দুজনের কিন্তু সিগনেচার লাগবে। আমাদের যে জয়েনিং প্রসেস সেটা কিন্তু পুরো রেলের যে স্থায়ী স্টাফদের জয়েনিং হয় ঠিক সেম প্রসেস, কিন্তু আমরা হলো 1 বছরের ট্রেনিং, ঠিক আছে? এখানে WBCS অফিসারের সাইন এবং সিগনেচার লাগবে, ঠিক আছে? দুটো WBCS অফিসারের সাইন এবং সিগনেচার লাগবে, দুটো ফর্মেট তোমরা এখানে দেখতে পাচ্ছ। এর জন্য কিন্তু অনেকের কিন্তু NOC নিতে হয়, কারণ WBCS অফিসাররা NOC ছাড়া কিন্তু সাইন দিতে চায় না থানার থেকে, ঠিক আছে? এবার যেহেতু আমাদের গ্রামেই দুজন WBCS অফিসার ছিল, তাদের সাথে পরিচয় ছিল, তারা কিন্তু NOC আমার লাগেনি, তারা কিন্তু সাইনটা করে দিয়েছে, ঠিক আছে? এবার তোমাদের NOC লাগবে, যাদের পরিচয় আছে NOC লাগবে না, ঠিক আছে?
দেখতে পাচ্ছ এই দুটো তোমাদের কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম, ঠিক আছে। এটা কিন্তু ডব্লিউবিসিএস এর অফিসারদের কিন্তু সিগনেচার লাগবে, আমি বলে দিলাম, ঠিক আছে। তোমাদের কিন্তু এরকম আসবে, ঠিক আছে। এবার নিচের দিকে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম আছে, এখানে তুমি একটা ফটো লাগাবে তোমাদের, ঠিক আছে। এখানে তোমার নাম, তোমার বাবার নাম এবং তোমাকে পুরো এখানে তুমি সব কিছু লিখবে। এটা লিখে তোমাদের কিন্তু প্রিন্ট আউট এটা তুমি সাথে নিয়ে আসবে, প্রিন্ট আউট বের করে সাইন করে তোমাদের কিন্তু জয়েনিংয়ের দিন এটা কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। এবার বলে দিই তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। ফর্মের সঙ্গে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, অর্থাৎ জয়েনিংয়ের যে দিন, অর্থাৎ তোমাদের কি বললাম কন্ট্যাক্ট পেপারে যে ডেট ছিল সেই ডেটে তুমি যদি জয়েনিং করো তাহলে কী কী ডকুমেন্টস লাগবে, অর্থাৎ ডিবির সময় যে ডকুমেন্টসগুলো লেগেছিল সেই ডকুমেন্টসগুলো লাগবে ফার্স্ট, অর্থাৎ ডিবির সময় যে ডকুমেন্টসগুলো লেগেছিল সেই ডকুমেন্টসগুলো লাগবে। সেকেন্ড, কন্ট্যাক্ট পেপার, এবং কন্ট্যাক্ট পেপারটা লাগবে, জেরক্স কপি তুমি বের করবে, সেটা কিন্তু অ্যাপ্রুভ কন্ট্যাক্ট পেপার, জেরক্স কপি বের করবে, এবং জয়েনিং লেটার এবং সেলফ ডিক্লারেশন ফর্ম সমস্ত কিছু রেডি করে এগুলো লাগবে, ঠিক আছে। ডিবির সময় যে ডকুমেন্টসগুলো লিখেছিলো সেইগুলো লাগবে, কন্ট্যাক্ট পেপার লাগবে, জয়েনিং লেটারের এইগুলো লাগবে, ঠিক আছে, সেলফ ডিক্লারেশন ফর্ম লাগবে, এই দুটো ফর্মেট সব সময় লাগবে, ঠিক আছে। এবং সাথে আর কি লাগবে, সাথে আরও লাগবে কি তোমাদের কয়েক কপি ফটো এবং তোমার ব্যাংকের পাসবুক এবং ব্যাংকের চেকবুক কিন্তু অবশ্যই লাগবে। ব্যাংকের চেকবুক ছাড়া তোমাদের কিন্তু ব্যাংকে টাকা ঢুকবে না, ঠিক আছে। এই পুরো ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু জয়েনিংয়ের যে ডেটটা আছে ওই জয়েনিংয়ের ডেটে কিন্তু তোমাদের জয়েনিংটা হবে, ঠিক আছে। এবং সঙ্গে তোমাদের কিন্তু পুনরায় তোমাদের কিন্তু আসল ডকুমেন্টস কিন্তু তোমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের মাধ্যমিকের, আইটিআইয়ের, ঠিক আছে, পুরো ডিবির সময় যেগুলো লেগেছিলো সবগুলো কিন্তু অরিজিনাল তোমাদের কিন্তু আবার সঙ্গে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আশা করি এই ভিডিওটি দেখার পর কারো কোনো ডাউট থাকবে না। আর পরেও যদি কারো কোনো ডাউট থাকে সে অবশ্যই কমেন্ট বক্সে বা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও, ওখান থেকে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। আশা করি তোমাদের জয়েনিংয়ের ডাউট কোনো কিছু আর থাকার নেই, কারণ যেভাবে আমি বললাম আশা করি আর কেউ এইভাবে তোমাকে বুঝিয়ে বলবে কি না। এরপরেও যদি কারো ডাউট থেকে থাকে সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব সেখানে তোমাদের সমাধান সূত্র বের করার বা উত্তর দিয়ে দেওয়ার, বা আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনিংয়ের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে সবাই জয়েনিং করে দিও বাদ বাকি আলোচনা করার জন্য, ঠিক আছে। এবং যাদের জয়েনিং লেটারটা এখনও আসেনি তারা একটু ধৈর্য ধরো, এসে যাবে, ঠিক আছে। এটা আমাদের রাজ্য সরকারের কোনো স্কলারশিপ নয়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নয় যে 50 জন ফর্ম ফিল আপ করেছে সেখানে 30 জন পাবে বাদ বাকি 20 জন পাবে না। যেহেতু তোমার ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম আছে সেখানে তোমার জয়েনিংটা হবেই, ঠিক আছে। সেটা কদিন পরে হতে পারে, হয়তো 1 সপ্তাহ পরে হতে পারে বা 2 সপ্তাহ পরে হতে পারে, কিন্তু তোমাদের জয়েনিং হবে। আর একটা কথা বলি, সবার কিন্তু একসাথে জয়েনিং হয় না, কারো 1 সপ্তাহ পরে হয়, কারো 15 দিন পরে হয়, ঠিক আছে। অতএব চিন্তার কোনো কারণ নেই, যেহেতু তোমাদের নাম যাদের আছে তাদের প্রত্যেকেরই জয়েনিং হবে, এই বিষয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে। আশা করি এরপরে আর কোনো জিজ্ঞাসা যদি তাও থেকে থাকে আমি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার শুভকামনা জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। লাস্টে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা রেলের অ্যাপ্রেন্টিস করতে আগ্রহী এবং রেলের অ্যাপ্রেন্টিস সম্পর্কে জানতে চাই। এই বলে ভিডিওটি শেষ করছি।